আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দেও। দোয়া করিলেন, দোয়া করলে ইটা সওয়াব আল্লাহ এলাকার মধ্যে গানোর রুহ পাকের উপরে পৌঁছাই দিবা না দিবা। জওয়ান ভাই এটা দুনিয়ার খাম, দুনিয়ার খামরে বিসর্জন দিয়া দিন ইসলাম তাজা করার জন্য, মাহফিল আয়োজন করার জন্য কষ্ট করেছেন। আল্লাহর হাবিবে ফরমায়েন আমার উম্মত যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত মাহফিল জারি থাকে রে খোদার কসম অত সময় জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ বেহেশতের বাগান বানাই দে। এর কারণে আমি আজ আল্লাহর দরবারে সারায় দোয়া করতাম, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও, সারায় আমিন। ও যুবক ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমানায় জওয়ান যুবক সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতা নানি আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর নবী, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা? আল্লাহর হাবিব ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিল নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় আশ-শাহাদা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় এই দুনিয়ার জমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জমিন শহীদ করা, জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করাইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা দিয়া মাইল নাই দ্বীন ইসলামের জন্য জমিনের মধ্যে আমরা খেদমত করতাম, দ্বীন ইসলাম অগ্রসরের জন্য, দ্বীন ইসলামের জন্য জমিন খেদমত করতাম। দ্বীন ইসলাম কিভাবে জমিনের মধ্যে বাড়াই যায় এইভাবে জমিন আমরা চেষ্টা করতাম। আল্লাহর রাস্তায় যে মানুষের জিহাদ করব আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হলো না। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাই নকল আমরা দুনিয়ার জমিন আছি, একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু, যাওয়া লাগবো না, কবরও যাইমু। আল্লাহর হুকুম হইব আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনে তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান হাশরের ময়দান এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের হাশরের ময়দান তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার নবী ফরমায়, আয়েশা রে যদি আমার কোন উম্মতে রোজানা 20 বার যদি বান্দায় মরণের কথারে স্মরণ করিলায় এই উম্মত জমিন তলে মারা যাইব, আল্লাহ শাহাদাতে মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। এক মানুষে যদি রোজানা 1 বার 2 বার নাই মাত্র 20 বার যদি বন্দায় মরণের কথা ইয়াদ করিলেন ইমানু মারা যাইবা, আল্লাহ তার শাহাদাতে মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। কারণ কিতা যে বন্দায় মরণ ডরাইবা ই বন্দায় জমিনে গুনাহ কাম করতা না। আমার বুজুর্গণ যে বন্দায় মরণ ডরাই আল্লাহর বান্দা বান্দির জমিনে গুনাহ কাম করেন না, আর যে বন্দায় জমিনে মরণ ডরায়
আল্লাহর বান্দা বান্দে জমিনের মধ্যে নামাজ কোনো সময় ছাড়তা নাই আর যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় মা বাবার খেদমত সেবা করিয়া যাইবা আর যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করবা যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় গরিব মানুষরে ভালো ব্যবহার করবা আর যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দি মেলার ময়দানে কোনো সময় যাইতা নাই যাইবানি ও তো বেড়া লাগে আপনারা হাইলাকান্দি যে মেলা মেলার নাম কিতা রবীন্দ্র মেলা আল্লাহ দেখ শিলচর 3 মেলা আমি গত বছর গেলাম শিলচর 1 তারিখ সোনাই সাড়িয়া রখর ঘর আবার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা আইছে মেলার নাম হইল আনন্দ মেলা না আবার আমি এলাম সোনাবাড়ি ঘাট ইনুয়াইয়া দেখি আরেকটা এগুলোর নাম বলি আন্দু মেলা নাম আছে আবার শিলচর টাউন আপনারা দেখলাম আরেকটা মেলা যে মেলার নাম হইল গান্ধী মেলা আপনারা হাইলাকান্দি মেলা রবীন্দ্র মেলা বলা নাই ও বাইরে জোয়ান মেলার জমিনে তুমি যাইবা গুনার খান সংগঠিত হইব আমার অনুরোধ বাইরে জোয়ান আইজ আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছে বাইরে জোয়ান যদি অরিজিনাল ভাবে বন্দায় জমিন মরণ দিয়ে ধরে মরণটা যদি বন্দায় স্মরণ করে ই বন্দা জমিন কোন সময় মেলাতে যাইতা নাই কারণ বন্দা মেলায় যাইবাই যাওয়ার পরে একটা না একটা গুনার খান সংগঠিত হইব এটা লিপিবদ্ধ হইব বন্দা মারা যাইবা একটা মতর ময়দান বাইর হইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমায় বান্দারে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণের আই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বান্দা জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইর করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণের আই বরাবর জমিন গুনার কাম করবাই বান্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ বের করিয়া দিবা বড় দুঃখ লাগলো আমি কইলাম সোনাই ক্রস করার সময় দেখলাম একজন মহিলা মুখ বান্ধিয়া নেকাব লাগাইয়া হিজাব লাগাইয়া অত তুষা হরুতা লইয়া গিয়া মাইত্রা আমি আমার ড্রাইভার বাইরে কইলাম রে ভাই থোড়া গাড়ি থামাও ধীরে ধীরে যাও দেখি হায় রে হায় ইবাই ফোট দাও ঠিক আছে কেউ দেখতে নাই বললাম ও মা বই নকল তোমাদের কাছে আমার অনুরোধ কারণ দুনিয়ার জমিন আল্লাহর হাবিব আলাইহিস সালামের 3টা জিনিস জমিন পছন্দ করতা নবীজির মায়ার মহব্বত আসলো এর মধ্যে একটা হইল আমার নবী জমিন নারী সমাজে জমিন বালা ভাইতা জোরে বলো সুবহানাল্লাহ ই বালা বাবা দি অন্য বালা বাবা বুঝাইছে আমার বুজুর্গ নবীজি ফরমাইল আমি নারী সমাজে ভালো ভাইতাম কারণ কিতা বলে আমি নবীজিও কারণে ভালো ভাই নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি নবীজি জমিন তাদের ভালো ভাই ও মা বইন হল আল্লাহর হাবিবে ফরমায় খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ ও মা বইন হল হযরত রাবিয়া বসরীর জীবনের বয়সা আপনার মতন একজন মহিলা এমন আবিদা সালিহা আল্লাহ জমিনের মধ্যে বানাই দিছলা হযরত রাবিয়া বসরী এমন একজন মহিলা যে মহিলায় রোজানা জমিনের মধ্যে গরুর কাম করতা নামাজ পড়িতা মিষ্টি টানা স্বামীর খেদমত করতা আমার বুজুর্গ হযরত রাবিয়া বসরী
রাত্রে গোসল করিয়া স্বামীর নিকটে আইয়া দাঁড়াইতার হইতা, স্বামী যান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোনো দরকার আসেনি, কোনো কাজ আসেনি। ও স্বামী, ও আদরের স্বামী, আমার লোকে যদি কোনো দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত, আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাই, আর আমারে পারমিশনটা দেও, আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতর কদম সজদা করতাম। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। আই মাসুম মাইক তো ঢাক মাইক হইলে তাও দেয় না, সেটিং কো কিতা বেরান বললিস না, আমি তো বেরাত পড়ে গেছি, কারণ এই মাইকে ঠাস ঠাস কত মুসন উঠেন, বেজার হইতানি আপনারা এই যে ওয়াজ করিয়া। কারণ মা বই নকল হজরতের রাবিয়া বছরই এমন এক মহিলা আসলা, আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবাইতা নমাজ পড়িতা, এক দাঁড়ানি ফজর আজান হইতো। হন সুবহানাল্লাহ। ইলা খোঁজন আমরা বনি নাচ মাথই না কিবার খাইয়া হনে আগতি লাইয়া হুতি রইলা আইও ওলা লেফট টান দেখো ভাই রে সারা এমবি খাটাইও না, আমার বাট রাখ সারা এমবি খাটাইলা, তোমার মাঝে বিচার নাই। ইলা হয় নালি মাথো না, জানোর ধরে বলায় 27 টাকা দেবা লাগে। ও মা বই নকল অসুবিধা না, এবার আসানি নাই, গইলে এখন আপনার আর ঘুম আই গেছে, ঘুমর অ্যান্টিবায়োটিক বুঝেছেন। অ্যান্টিবায়োটিক কয়েক কোয়ালিটির আছে, আছে না? একটু নরমাল হইল সেফিক্সিম, আপনার সেফারডক্সিম আছে নাই, এতনে ভালো হইল খানি লগে থাকলে এমক্সিসিলিন, এতনে হাই ফাওয়ার হইল এজিথ্রোমাইসিন। বাবা ইরে থাপ উঠার বাদে হসপিটালে যাইবা, ও বাউল খোল্লা লেখানে টেবলে এগুলোর নাম হইল ডল 650, আর লগে কিতা বলে এজিথ্রোমাইসিন 500। এগুলো রোজ একবার খাইতা, দুইবার খাইল না, কলা ভাল লাগবা না, ভাল লাগবা। এর কারণে মা বই নকল, ও মা বই নকল, এই জমিনের মধ্যে রাবিয়া বছরের জীবনের বাইসা লাভ হইব। হযরতে রাবিয়া বছরের মহিলা জমিন ছিল, স্বামীর ইজাজত ছাড়া কোনো কাম করতা না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষায় আল্লাহ ফলাইছে, একারে যৌবনের সময় হযরতে রাবিয়া বছরের স্বামী দুনিয়াতনে মারা যায়। দুনিয়াতনে স্বামী মারা গেছে, এখন আর এনে রেখে বিয়া করবার অথই না। দুনিয়ার জমিনে মানুষে বিবাহ করাই, বিধবা মহিলারে মানুষে বিবাহ করেন না, কম করায়। আবার ও মানুষে জমিন বিবাহ করেনি রে, এই মহিলার যদি টাউনের দ্বারো জায়গা থাকে, মরর পয়সা থাকে তে ঠিক আছে, আর নাইলে না। বাইরে জোয়ান টেকার ভাই চাইও না, পয়সার ভাই চাইও না। ইলা যদি কোনো বিধবা মহিলা জমিন হয়, আর যদি তোমার ক্ষমতার ভিতরে হয় বরণ পোষণ দিতে পারো, তাহলে জমিন বিবাহ করিও। আল্লাহর নবী ফরমায় আমার উম্মতের জমিনে একটা মুস্তাহাব আদায় করলো। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বেঠিন দে কই ভাই বলাই আর কোনো ওয়াজ পাইলাল আইয়া মুস্তাহাবি ওয়াজ যদি কেউ ঘর গিয়া হয় নগু আমল করিলাই বেরাত পলাই বুঝাইছে বেঠিনতে খালি বিয়া করিলাই মুখ হওয়ার বাদে ও আস ডাক্তার আর না গুয়া খাসা দিতাম না হুক না বুঝাইছে কাহর স্তরি দিয়া দইয়া এর বাদে কিতা উজালা দিতে হইব অবাই আনো ইগত বাসি যাইব সাব্বা হয়ে যাইব লবণ দুইটা না দে কারণ বলা এখন বাড়াই বুঝেছে। এর কারণে মা বই নকল ইগো মাসলা হইয়া দিলাম। আল্লাহর হাবিবের একজন সাহাবী বার করিয়াছ মিশকাত শরীফের হাদিস বানাইলাই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, আমি ইজাজত চাই, আর আমি বাড়িতে যাইতাম, জমিন বিবাহ করতাম। আল্লাহর হাবিবে বিদায় দেন।
কয়েকদিন পরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে উপস্থিত হইছে। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে জাবির, তুমি জমিন বিবাহ করলাই, যে মহিলা জমিন বিবাহ করলাই এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমারে হইলাও। ইনো একটা কারণ আছে না, নবীজি জানেন না? আমার বুজুর্গ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ জোর জড়াইয়া জমিন চক্কর জল ছাড়য়। আল্লাহর হাবিবে ফরমাইল, ও জাবির, কোন কারণে কান্দ? ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে বিবাহিতা বিবি বিবাহ করে লাইছি। আল্লাহর হাবিবে ফরমাইল, কোন কারণে কান্দ? এ জাবির, তুমি যদি চাইতাই তাহলে অবিবাহিতা মেয়ে বিবাহ করতে পারো, কোন কারণে করলাই না? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আমি ও কারণে বিবাহিতা মহিলা। মাশাআল্লাহ, দেখরাই নি আমরা বরাকর গৌরব হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব আর ওইজন আমার বুজুর্গান হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম, কারণ হইল আমার মা জমিন নাই, আমার ছোট ছোট ভাই বোন আছে, আমি বিবাহিত মহিলারে বিবাহ করলাম যাতে আমার ভাই বোনিনদের কোনো কষ্ট যেন না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বোনিনদের কারণে আমি জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে জাবির, তুমি জানিয়ে রাখিও আমি নবীজির একটা মুস্তাহাব আদায় করলাই। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল হযরতে রাবিয়া বসরির স্বামী যৌবনের সময় মারা যায়। এলাকার মধ্যে সেই জমানার শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর মকবুল আলী ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে দেখলা রাবিয়ার মতন যদি একজন মহিলা লইয়াই তাহলে আমার গরু আল্লাহর বরকত বাড়াই দিবা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব পাঠাইলা, ও রাবিয়া, যদি তুমি জমিন মানিলাও আমি হাসান বসরি তোমার বিবাহ করিলাম। লম্বা আলোচনা সংক্ষেপে আলিয়া হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার বাড়িতে যান। পর্দার আড়াল তলে মাত কথা হয়। হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ইমাম হাসান বসরি, আপনি বিবাহ করবাই, আমার মত আছে, কোনো বেড়া নাই, তবে আমার কয়েকটা প্রশ্ন আছে রে, যদি আমার উত্তর দিতে পারো তাহলে জমিন বিবাহ করবাই, নতুবা সম্ভব নাই। কি প্রশ্ন হইল? নাম্বার 1 হইল হযরতে রাবিয়া বসরি ফরমাই, হে ইমাম হাসান বসরি, নাম্বার 1 প্রশ্ন হইল, আমি রাবিয়া দুনিয়া থেকে একদিন বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আমার জবানে দি কলিমাটা জারি হইব নি না হইতো নাই? কেমন সোজা প্রশ্ন। আমার মৌতর সময় জবানে দি কলিমা জারি হইব নি না হইতো না? ইমাম হাসান বসরি আনামাতিয়া বই রইছ, চোপ মারি দিছ, এমন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই। সামান্য পরে জানাইলা, রাবিয়া রে, এমন প্রশ্ন করলাই আমি হাসান বসরি জবাব দেওয়া সম্ভব নাই। 2 নম্বর প্রশ্ন হইল, হে ইমাম হাসান বসরি, আপনি আমারে বিবাহ করবাই, মত আছে, আমার সমর্থন আছে। 2 নম্বর প্রশ্ন হইল, কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুলসিরাতের ফুল আপনার পার হইতে লাগবো। হে ইমাম হাসান বসরি, এই ফুলসিরাতের ফুলটা আমি পারইতাম পারমুনি না হইলাও? ইমাম হাসান বসরি ফরমাইল, ও রাবিয়া, এমন ধরনের প্রশ্নের উত্তর আমি হাসান বসরির মতন মানুষের দেওয়া সম্ভব নাই। এইভাবে 4টা প্রশ্ন করাইল। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতে পারছেন না। হযরতে রাবিয়া বসরি ফরমাইল, ও ইমাম হাসান বসরি, আপনি গুসা করিও না, রাগান্বিত হইও না,
আমার কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য। ও ইমাম হাসান বসরি, আপনি ঘুরিয়ে যাও, আমার এখন পর্যন্ত বিবাহের সময় হয়েছে না, আমার আরো কয়েকদিন সময় দেও, আমি আমার আল্লাহর ইবাদত করিয়া যাই, যখন বিবাহের সময় বিবাহ করবাই। ও মহিলার নাম হইল রাবিয়া বসরি। রাবিয়া বসরি একদিন ঘরে গেছে রান্না করার জন্য, ভাগ ঘরে ঢুকছে, কোন পেঁয়াজ নাই, চিন্তার মধ্যে পড়ে রইছে, আরে আমার ঘরে কোনো সেবিকাও নাই, আমি ময়দানও যাওয়া সম্ভব না, আমি কি দিয়া রান্না করবো। হযরত রাবিয়া বসরি সবর করে নাই, তাওয়াক্কুল আলাল্লাহ, আবার আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত আরম্ভ করিয়া দে। হঠাৎ দেখা যায় হযরত রাবিয়া বসরির ঘরের উপরে দিয়া একটা চিল আপনার উড়িয়া যার, যখন ফাঁক ঘরের উপরে আইলো, এই চিলের 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি এইভাবে পেঁয়াজ হাতের মধ্যে লই চাই রইছ, হইতনে আইলো রে, গাইতনে আওয়াজ আইলো, রাবিয়া তুমি চিন্তা করিও না, তুমি আমারে ভাউরিছ না, বলিছ না, আমি আল্লাহ তোমারে ভাউরিছি না, ভাবনা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই, আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর লগে সাক্ষাৎ ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন বান্দা বান্দি আল্লাহর লগে মুলাকাত ইরাদা করে, বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় জমিনও যাতে কোনো জিনিসের শরীক না করে। এর কারণে আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিনও নেক আমল করিয়া যাইতাম বাইরে, ওলা খাম জমিনে করিয়া যাইতাম, যে খাল করিয়া যাওয়ার কারণে জমিনও মানুষে আফসোস করতা, জমিনও মানুষে তোমার জন্য আফসোস করতা। বালা মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার পরে আসমানেও খান্দে, জমিনেও খান্দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। যখন কোনো বালা মানুষ দুনিয়াতে বিদায় নেই, বালা মানুষ মারা যাওয়ার কারণে আল্লাহর আসমান এবং জমিনে খান্দে। সুবহানাল্লাহ। যদি কোনো নামাজি মানুষ মারা যায়, বন্দা বান্দি যে জায়গার মধ্যে নামাজ পড়িতা 40 দিন পর্যন্ত, সেই জায়গায় আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, ফজরের আযান হইব, এই জায়গায় বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়তায়, এই জায়গায় আল্লাহর দরবারে কান্দিব যে, আয় আল্লাহ, আই তোমার বন্দা জমিন নাই, তোমার বন্দায় কালকে সারা নামাজ পড়িলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি, আর তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। যোহরের আযান হইব, বন্দা জমিন নাই, জমিনে কান্দিব, আসরের সময় জমিনে কান্দিব। এর কারণে ভাই আইলে এক জায়গার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করিও না, সামান্য জায়গাটা বদলিও, 1 ইঞ্চি 2 ইঞ্চিও সরিয়া পড়িও। কারণ কিটা, ইটা সারা জায়গায় তোমার জন্য কান্দিব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করে লইবা। আমার বুজুর্গ মরণ ডরাও, আল্লাহর হাবিবে ফরমায়, তুহবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল তোরবা উপহার। কওনা সুবহানাল্লাহ। আমি শেষ করিলে আর সংক্ষেপে কই, কারণ মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয়, আমার নবী ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, রাসূলুল্লাহর ফরমান, ইনসান যখন মারা যায়, দুনিয়াতে বিদায় নেয়, মারা যাবার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজার বন্ধ করিলাই, করলেন। কবর যাওয়ার পরে আর কোনো আমল নাই, কবর যাওয়ার পরে কোনো আমল নাই,
কবর যাইবাই বান্দা নবীর সুন্নাত দাড়ি লইয়া কবর যাইবাই কিয়ামতের ময়দানে কবর তলে দাড়ি লইয়া উঠিবাই ওলা নাই যার দাড়ি নাই ওলা উঠিবাই হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাইলা ঈসা আলাইহিস সালাম তার কওম যায় যাওয়ার পরে জানাইলা আমারে আল্লাহ তোমাদের জন্য নবী বানাই পাঠাইছে তারা জানাইলা ও নবী ঈসা আপনি যদি সত্য নবী হও তাহলে একটা মুজিজা দেখাইলাও তাহলে জমিনও তোমার নবী মানুষ উন্নত হওয়া সম্ভব নয় ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দান করলেন ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও হইতে দেরি হইতো কিন্তু দাঁড়াইতে উঠিতে হজা হইতে দেরি হইতো না সুবহানাল্লাহ ওই সময় তারা জানাইলা ও নবী ঈসা একজন মানুষের যদি কবর তলে তুলিলাও তোমারে আমরা নবী মানবো এনর নাম কিতা বলে এনর নাম হইল সাম সাম খে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে এনর নাম হইল সাম কেমন আগে বিদায় নিছিল বেশি আগে না 400 বছর আগে সাম দুনিয়া থেকে বিদায় নিছ তারা জানাইলা ও নবী ঈসা এই সামরে যদি আপনি কবর তলে তুলিয়া দেও তুলিয়া দেখাইলাও তাহলে নবী মানবো নতুবা সম্ভব নাই হইলা মানবাই বলে মানবো বলে সামর কবর খানো নবী জানোই না জানোই কারণ হইল আখতা তোলার বাদে যদি হয় নেই সাম নাই তো আব্দুল কুদ্দুস তে লাগবো না নি আরেক বেড়া হইলা কবর খানো সামর ও ঘুরতে ঘুরতে হইলা অন বলে কথা ঠিক আছে নি বলে অন হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যাইন যাওয়ার পরে ফরমাইল কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের হইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও এক ডাক দিলা কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই দুই নম্বর ডাক দে কুম বিইজনিল্লাহ হে সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও খোদার কসম লগে লগে দেখা যায় সাম ইবনে নূহ কবর তলে বাইর হইছে আর ফরমাইল লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ ও নবী ঈসা আমারে কোন কারণে আপনি ঘুম থেকে জাগ্রত করলাই একটা ঘটনার মাঝে আছে হযরতে ঈসা আলাইহিস সালাম ফরমাইল সাম তুমি যখন জমিন তলে বিদায় নিলাই তুমি যখন জমিন তলে মারা গেছলাই রে সাম ও সাম তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো রে সাম কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই এখন আমি ঈসা দেখি আর তোমার চুল এবং দাড়ি সামান্য সাদা সাদা হয়ে গেছে ওই সময় সামে জানাইলা ও নবী ঈসা আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বড় আরামে আসলাম আমারে প্রথম ডাক দিছো ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভাঙিল আমি জাগ্রত হইলাম আবার দুই নম্বর ডাক দিছ তখন আমার মনে হয়েছে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাই ও নবী ঈসা দুই নম্বর ডাকর লগে আমার মনে হইল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ আল্লাহ কিয়ামতের ডাক দিলাইছিল আমি ডরাই ও নবী ঈসা এই কিয়ামতের ডরে বলবো আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়েছে বুঝবাইছেন এর কারণে আমরা জমিনও মরণ রে ইয়াদ করতাম মা বাবার খেদমত করতাম বাইরে জোয়ান শেষ করিলে আর এক অতিথি তৈয়াইলা নিয়ম শেষ বুঝাইছে আর আজাইলিয়া একটা জিনিস হইয়া বিদায় নিমু আমরা অনেকর মা আছেন অনেকর মা নাই অনেকর বাবা আছেন অনেকর বাবা নাই আগামী 13 ফেব্রুয়ারি রায় সবে বরাত ইরাই তোর নাম হইল সবে বরাত নাই এ সবে বরাত তলে আরে সবে বরাতের ভিতরে যত ফয়সালার দরকার আল্লাহ ওরাই সারা ফয়সালা করিয়া যায় এর কারণে ভাই আনলে সবে বরাতের রায় দুনিয়ার জমিন মোবাইলের দ্বারা যাইও না জোয়ান ভাই আই তোমার মতন বহু জোয়ান গত বছর সবে বরাত একলগে নামাজ পড়িলা আই বহু জোয়ান জমিন লাই অন্ধকার খবর আল্লাহর দরবারে সবে বরাতের রায় জীবনের গুনাহের সামনে রাখিয়া তওবা করিও
আর আল্লাহর দরবার কইও যে হায় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। মা বাবা থাকলে খেদমত করো, খানি খাওয়াও, এতিম মিসকিন দেমায়া করিও। আর যদি মা বাবা মারা যায় ও জুহান ভাইয়াই সবে বরাতর রায় মার কবরের দ্বারো যাও, বাবার কবরের দ্বারো যাও, মা বাবার কবরের দ্বারো গিয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার মা বাবা এই জমিন আমার বড় আদর যত্ন করছেন, আজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের গুলো জায়গা দিলাম আমিন। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও লাভ হইব, আল্লাহর হবিবর দুরূদ পড়লে লাভ হইব। কিয়ামতের ময়দানও খাস করে মানুষের জন্য আল্লাহর জন্নত অপেক্ষা করে। ওয়ামান সাল্লাল্লা হাবিবির রহমান, যে মানুষের বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়িবাই আর কিয়ামতের ময়দানও আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। নবীর মিলাদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িও রে ভাইয়াই, তোমার দিলের জঙ্গার আল্লাহর যাতে ছুটাই দিবা। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া